আসসালামু আলাইকুম। আজকে বাসায় বানিয়ে খেলাম পাকন পিঠা। তো কিভাবে পাকন পিঠা বানাতে হয় সেটি আজকে দেখাবো। তো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন সহজ রেসিপিতে পাকন পিঠা বানিয়ে খেতে। তো প্রথমে 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব। এরপর পরিমাণ মতো আটা দিয়ে এটা ভালোভাবে মিক্সার করে নেব। তো ভালোভাবে মিক্সার করে নেবেন, অবশ্যই সুজি পরিমাণটা বেশি দিবেন। এরপর কড়াইতে পানি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে নেব। এরপর দিয়ে নেব স্বাদ মতো চিনি। যে পরিমাণ মতো মিষ্টি খেতে পারেন সেই পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন। এরপর দিয়ে দিবেন এলাচ। আমি এলাচের বিচিটুকু শুধু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিবেন সুজি দিয়ে আটা মিক্স করা পাউডারটি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে হাত দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। এখন আমার মিক্স করা কমপ্লিট। এরপর আগে থেকে কিছু মুসুরির ডাল সেদ্ধ করে রাখছিলাম, সেটাই এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণ। দিলে আর কি পিঠাটা আরো মজাদার হবে। এখন ভালোভাবে আবার মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আবার একটি কাঁচা ডিম ভেঙে দেব। ডিমটা ভেঙে দিয়ে এখন ভালোভাবে আবার মিক্স করে নেব। অবশ্যই ভালোভাবে মিক্স করে নেবেন। আমার মিক্স করা নিয়ে হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, যেন পিঠাটা বানানোর সময় লেগে না যায়। তেল দিয়ে অবশ্যই আবার ভালোভাবে নেড়ে নেবেন, মিক্স করে নেবেন, যেন তেলটা ভালোভাবে মিক্স হয়। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর পাটা নিয়ে নেব। পাটাতে তেল মেখে নেব যাতে পিঠাটা লেগে না যায় বানানোর সময়। এরপর পিঠাটা ঘুরিয়ে ভালোভাবে গোল করে নেব। নেওয়ার পর এখন ডিজাইন করে নিব। অবশ্যই চামচ দিয়ে ডিজাইন করব। তো চামচের সাথে একটু তেল ভরে নেবেন, তাহলে চামচের সাথে আটাটি আর লেগে লাগবে না। এভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো ফুল তৈরি নেবেন।
এই তো আমার পিঠা বানানো কমপ্লিট। এখন ভাজিয়ে নেব। এখন কড়াইতে তেল দিয়ে, তেলটা ফুটানোর আগেই আমি কড়াইতে পিঠাটা দিয়ে দেব। একটা একটা করে দিয়ে নেব। এখন পিঠাটা অবশ্যই ভালোভাবে নেড়ে নেব, এপাশ ওপাশ করে, যেন পিঠাটা পুরোপুরি চারপাশে হয়ে যায়। এখন আমার পিঠাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে পিঠার। এখন পিঠাটা আমি তুলে নেব বাটিতে। এইভাবে প্রত্যেকটা পিঠা আমি ভেজে নেব। এটা আমার পিঠা ভাজা কমপ্লিট। এবার পিঠাগুলো সব তুলে নিব। দেখুন পিঠার কালারটা কত সুন্দর এসেছে। এখন কড়াইতে দুধ ঢেলে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর দুধের ভিতর দিয়ে নিব এলাচ, দারচিনি, আর দিয়ে দেব 2টা লবঙ্গ। এরপর আবার দুধের ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে এরপর দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। অবশ্যই যারা মিষ্টি পছন্দ করেন, দুধের ভিতরেও সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিতে পারেন। আমার দুধ ফুটে গেছে। এখন দুধের ভিতর পিঠাগুলো দিয়ে দিব। এখন দেখুন আধা ঘন্টা ঢেকে রাখার পর কত সুন্দর কালার এসেছে পিঠার, এবং তুলতুলে নরম হয়েছে। পিঠাটা খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে। তো পিঠাটা আসলে অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।